আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরও একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আনা আইও সবই সুগোল এর হচ্ছে আমি যে কোনো কাজ করব। আমি যে কোনো কাজ করব আরবিতে বলে আনা আইও সবই সুগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আইও অর্থ হচ্ছে যে কোনো। আনা আইও আমি যে কোনো, সবই অর্থ হচ্ছে করা বা করব, সুগুল অর্থ হচ্ছে কাজ, সবই সুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম আনা আইও সবই সুগুল অর্থ হচ্ছে আমি যে কোনো কাজ করব। ইনতা নফর আলী বাবা সুগুলের হচ্ছে তুমি কাজে ফাঁকিবাজ। তুমি কাজে ফাঁকিবাজ আরবিতে বলে ইনতা নফর আলী বাবা সুগুল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, নফর অর্থ হচ্ছে লোক। ইনতা নফর তুমি লোক, আলী বাবা অর্থ হচ্ছে ফাঁকিবাজ, সুগুল অর্থ হচ্ছে কাজ। আলী বাবা সুগুল কাজে ফাঁকিবাজ। তাহলে আমরা শিখলাম ইনতা নফর আলী বাবা সুগুল অর্থ হচ্ছে তুমি কাজে ফাঁকিবাজ বা তুমি লোক কাজে ফাঁকিবাজ। এইটা কুল্লু ইয়াম সাউই তাকির অর্থ হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো। তুমি প্রতিদিন দেরি করো আরবিতে বলে ইনতা কুল্লু ইয়াম সাউই তাকির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু অর্থ হচ্ছে সব, ইয়াউম অর্থ হচ্ছে দিন। ইনতা কুল্লু ইয়াউম তুমি প্রতিদিন বা তুমি সব দিন, সাউই অর্থ হচ্ছে করা, তাকির অর্থ হচ্ছে দেরি, সাউই তাকির দেরি করো। তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু ইয়াউম সাউই তাকির অর্থ হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো। আনা নাদি তানি নফর অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো। আমি অন্য লোককে ডাকবো আরবিতে বলে আনা নাদি তানি নফর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, নাদি অর্থ হচ্ছে ডাকা। আনা নাদি আমি ডাকবো, তানি অর্থ হচ্ছে অন্য, নফর অর্থ হচ্ছে লোক। তানি নফর অন্য লোক বা আর কাউকে। তাহলে আমরা শিখলাম আনা নাদি তানি নফর অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো বা আমি আর কাউকে ডাকবো। আনা মজুদ সুগুল অর্থ হচ্ছে আমি কাজে আছি। আমি কাজে আসি আরবিতে বলে আনা মজুদ সুগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মজুদ অর্থ হচ্ছে আসি, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আনা মজুদ সুগুল অর্থ হচ্ছে আমি কাজে আসি। নাদি ওয়াহেদ আমেল অর্থ হচ্ছে একজন শ্রমিক ডাকো। একজন শ্রমিক ডাকো আরবিতে বলে নাদি ওয়াহেদ আমেল। এখানে নাদি অর্থ হচ্ছে ডাকা, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, আমেল অর্থ হচ্ছে শ্রমিক বা কাজের লোক। তাহলে আমরা শিখলাম নাদি ওয়াহেদ আমেল অর্থ হচ্ছে একজন শ্রমিক ডাকো বা একজন কর্মচারী ডাকো। আনা জেদিদ হিজি অর্থ হচ্ছে আমি নতুন এসেছি। আমি নতুন এসেছি আরবিতে বলে আনা জেদিদ হিজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ অর্থ হচ্ছে নতুন, হিজি অর্থ হচ্ছে আসা বা এসেছি। তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হিজি অর্থ হচ্ছে আমি নতুন এসেছি। সাইয়েরা ওয়াকেফ হ্যান অর্থ হচ্ছে এখানে গাড়ি থামাও। এখানে গাড়ি থামাও আরবিতে বলে সাইয়েরা ওয়াকেফ হ্যানা। এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, ওয়াকেফ অর্থ হচ্ছে থামানো। গাড়ির ক্ষেত্রে থামানো, মানুষের ক্ষেত্রে দাঁড়ানো। হ্যানা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম সাইয়েরা ওয়াকেফ হ্যানা অর্থ হচ্ছে এখানে গাড়ি থামাও। আনা আরফ সোয়াই অর্থ হচ্ছে আমি একটু জানি। আমি একটু জানি আরবিতে বলে আনা আরফ সোয়াই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আরফ অর্থ হচ্ছে জানি, সোয়াই অর্থ হচ্ছে একটু বা কিছু। তাহলে আমরা শিখলাম আনা আরফ সোয়াই অর্থ হচ্ছে আমি একটু জানি। ইনতা ফাহেম তো হাদা অর্থ হচ্ছে তুমি এটা বুঝেছো। তুমি এটা বুঝেছো আরবিতে বলে ইনতা ফাহেম তো হাদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ফাহেম অর্থ হচ্ছে বুঝা, ফাহেম তো বুঝেছো, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম ইনতা ফাহেম তো হাদা অর্থ হচ্ছে তুমি এটা বুঝেছো। মুমকিন বাদ সোয়াই অর্থ হচ্ছে হয়তো একটু পরে। হয়তো একটু পরে আরবিতে বলে মুমকিন বাদ সোয়াই। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা হয়তো, বাদ অর্থ হচ্ছে পরে, সোয়াই অর্থ হচ্ছে একটু। তাহলে আমরা শিখলাম মুমকিন বাদ সোয়াই অর্থ হচ্ছে হয়তো একটু পরে। হুয়া ইয়েস এবগা সুফ অর্থ হচ্ছে তার কি লাগবে দেখো। তার কি লাগবে দেখো আরবিতে বলে হুয়া ইয়েস এবগা সুফ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি বা তার, ইয়েস অর্থ হচ্ছে কি, হুয়া ইয়েস তার কি, এবগা অর্থ হচ্ছে লাগবে, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো। এবগা সুফ লাগবে দেখো। তাহলে আমরা শিখলাম হুয়া ইয়েস এবগা সুফ অর্থ হচ্ছে তার কি লাগবে দেখো।
সাউই নাদাফা তাওলা অর্থ হচ্ছে টেবিল পরিষ্কার করো। টেবিল পরিষ্কার করো আরবিতে বলে সাউই নাদাফা তাওলা। এখানে সাউই বা সৌই অর্থ হচ্ছে করা বা করুন, নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার বা তানদিফ অর্থ হচ্ছে পরিষ্কার, তাওলা অর্থ হচ্ছে টেবিল। তাহলে আমরা শিখলাম সাউই নাদাফা তাওলা অর্থ হচ্ছে টেবিল পরিষ্কার করো। ওয়াইন হাগ্গি জাওয়াল অর্থ হচ্ছে কোথায় আমার মোবাইল। কোথায় আমার মোবাইল আরবিতে বলে ওয়াইন হাগ্গি জাওয়াল। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, হাগ্গি অর্থ হচ্ছে আমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। তাহলে আমরা শিখলাম ওয়াইন হাগ্গি জাওয়াল অর্থ হচ্ছে কোথায় আমার মোবাইল। হাদা সাহাব জিদ্দান অর্থ হচ্ছে এটা খুব কঠিন। এটা খুব কঠিন আরবিতে বলে হাদা সাহাব জিদ্দান। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সাহাব অর্থ হচ্ছে কঠিন বা শেদিদ অর্থ হচ্ছে কঠিন, জিদ্দান অর্থ হচ্ছে খুব বা অতি। তাহলে আমরা শিখলাম হাদা সাহাব জিদ্দান অর্থ হচ্ছে এটা খুব কঠিন। আনা এবি কাল্লাম হাদা অর্থ হচ্ছে আমি এটুই বলতে চাই। আমি এটুই বলতে চাই আরবিতে বলে আনা হেবি কাল্লাম হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ চাই, আনা এবি আমি চাই, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, হাদা অর্থ হচ্ছে এটা, কাল্লাম হাদা এটুই বলতে। তাহলে আমরা শিখলাম আনা এবি কাল্লাম হাদা অর্থ হচ্ছে আমি এটুই বলতে চাই। আনা এহতাজ হাদা অর্থ হচ্ছে এটা আমার প্রয়োজন। এটা আমার প্রয়োজন আরবিতে বলে আনা এহতাজ হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, এহতাজ অর্থ হচ্ছে প্রয়োজন, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা এহতাজ হাদা অর্থ হচ্ছে এটা আমার প্রয়োজন। হালিয়ান মাফি শাই তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই। আপাতত আর কিছু নাই আরবিতে বলে হালিয়ান মাফি শাই তানি। এখানে হালিয়ান অর্থ হচ্ছে আপাতত, মাফি অর্থ হচ্ছে নাই, শাই অর্থ কিছু, মাফি শাই কিছু নাই, তানি অর্থ হচ্ছে আর বা অন্য। তাহলে আমরা শিখলাম হালিয়ান মাফি শাই তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই। ইনতা আনা কালবি অর্থ হচ্ছে তুমি আমার হৃদয়। তুমি আমার হৃদয় আরবিতে বলে ইনতা আনা কালবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, কালবি বা গালবি অর্থ হচ্ছে হৃদয়। তাহলে আমরা শিখলাম ইনতা আনা কালবি অর্থ হচ্ছে তুমি আমার হৃদয়। ইনতা মাফি কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলবে না। তুমি বেশি কথা বলবে না আরবিতে বলে ইনতা মাফি কালাম কাতির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না, কালাম অর্থ হচ্ছে কথা বলা, মাফি কালাম কথা বলবে না, কাতির অর্থ হচ্ছে বেশি। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলবে না। এনতা রুহুনাক হাসেল অর্থ হচ্ছে তুমি ওখানে যাও পাবে। তুমি ওখানে যাও পাবে আরবিতে বলে ইনতা রুহুনাক হাসেল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাওয়া, ইনতা রু তুমি যাও, হুনাক অর্থ হচ্ছে সেখানে, হাসেল অর্থ হচ্ছে পাওয়া, হুনাক হাসেল ওখানে পাবে। তাহলে আমরা শিখলাম ইনতা রুহুনাক হাসেল অর্থ হচ্ছে তুমি ওখানে যাও পাবে। আকিদ হুয়া শিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে। নিশ্চিত সে নিয়েছে আরবিতে বলে আকিদ হুয়া শিল। এখানে আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত, হুয়া অর্থ হচ্ছে সে, শিল অর্থ হচ্ছে উঠানো বা নেওয়া। তাহলে আমরা শিখলাম আকিদ হুয়া শিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে। আনা হিজি আউয়াল মাররা হ্যান অর্থ হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। আমি প্রথমবার এখানে এসেছি আরবিতে বলে আনা হিজি আউয়াল মাররা হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হিজি অর্থ হচ্ছে আশা, আনা হিজি আমি এসেছি, আউয়াল অর্থ হচ্ছে প্রথম, মাররা অর্থ হচ্ছে বার, আউয়াল মাররা প্রথমবার, হ্যানা অর্থ হচ্ছে এখানে, আউয়াল মাররা হ্যানা প্রথমবার এখানে। তাহলে আমরা শিখলাম আনা হিজি আউয়াল মাররা হ্যানা অর্থ হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।